ক্রিম ছাড়াই রান্না করেছি মজাদার রেসিপি নবাবী সেমাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নবাবী সেমাই, কোনো ক্রিম ছাড়াই রান্না করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি প্রথমে এক প্যাকেট বনফুল সেমাই নিয়ে নিয়েছি, লাচ্ছা সেমাই। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোম্পানির লাচ্ছা সেমাই নিয়ে নিতে পারেন। আমি বনফুল সেমাই নিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো ঘি। এখন আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে ভেজে নিব। তো সেমাই যখন ভাজবো তখন একটু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, নয়তো বা নিচে পুড়ে যাবে। সেমাইটা আমার ভাজা হয়ে গেল। এখন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। গুঁড়ো দুধটা পরে দেওয়ার কারণ, যখন একসাথে দিলে গুঁড়ো দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই যখন নামিয়ে নিব তখনই দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব, তাহলে স্বাদটা থেকে যাবে আর পুড়বে না। এখন আমার সেমাইটা হয়ে গেল, নামিয়ে নিব। এখন একটা ডিশে নিয়ে নিব। অর্ধেকের মতো আমি সেমাই একটা ডিশে নিয়ে নিব। এভাবে ছড়িয়ে দিব। ভালোভাবে চামচ দিয়ে আমি পুরোটা ছড়িয়ে দিয়েছি। এখন চুলায় চলে যাব। আমি এখন একটা ক্রিম তৈরি করে নিব। এখানে আমি হাফ কেজির মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা চকলেট দিয়ে দিয়েছি। চকলেটের যে কালারটা আছে, কালারের কারণে একটু সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে সামান্য লবণ ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। মিষ্টিটা যে যতটুকু খান ওইভাবে ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আর কোনো ক্রিম ব্যবহার প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ারের কারণেই ক্রিমি ভাবটা চলে আসবে। এখন ভালোভাবে আমি রান্না করে নিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে একবারে যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। দেখুন আমার প্রায় হয়ে আসছে, একবারে ঘন হয়ে আসছে। এখন নামিয়ে আমি সেমাইয়ের মধ্যে ঢেলে দিব। বুঝে নেবেন যখন একটু ক্রিম ক্রিম ভাব আসবে তখনই নামিয়ে নিব। এখন ডিশে যে সেমাইগুলো দিয়েছি সেমাইয়ের উপরে সবগুলো লিকুইডটা দিয়ে দিব। দিয়ে উপরে বাকি যে সেমাইটা আছে সেমাইটা আমি দিয়ে দিব। দেওয়া হয়ে গেল। এখন আমি কিছু বাদাম ব্যবহার করব ডেকোরেশনের জন্য। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম আর চীনা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমার মজাদার রেসিপি নবাবী সেমাই। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পরবর্তী আবার যে কোনো সময় যে কোনো ভিডিওতে আরেকটা রেসিপি নিয়ে চলে আসব। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। এই রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই মজাদার হয়। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে হাজির হব। দেখা হবে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।